দিচ্ছি তোমার জিভ খুলে যাবে। মাগো আমি মাঝখানে ফটকা চাঁদ কীর্তনিয়া, আমি সাল তারিখ বার সময় লিখে নিয়েছি। আমি শুধু দেখব তার পা কবে খসে, ওর জিভ কবে খসে। কি সাংঘাতিক অভিশাপ! শুনুন মা, 20 বৎসর কেটে গেল, জীবও খসেনি, পাও খসেনি। আমি গুরুদেবকে বলি, গুরুদেব পুরাণে দেখি অভিশাপ দেওয়া মাত্র পুড়ে যায়, মানুষ থেকে সাপ হয়ে যায়, মানুষ থেকে গাছ হয়ে যায়, দেবতা পশু হয়ে যায়। তাই এরা যে শাশুড়ি বৌমা পরস্পরকে অভিশাপ দিল, কই কিছুই তো হলো না। গুরুদেব বলে সারা জীবন লক্ষ্য রাখ, কিচ্ছু হবে। আমি বললাম কেন? বলে ওরা তো সব আগড়া, দুইটা তো ডাহা মিথ্যেবাদী। যে জিহ্বায় মিথ্যে কথা বলবে, ওই জিহ্বা দিয়ে না আশীর্বাদ হবে না অভিশাপ। এ কথা বলার মানে হলো এই, আমার মায়েরা যারা আছে, জীবনে একটু সংযম হয়ে যান, আপনারাই পারবেন। যেটার জন্য এত চিৎকার করেন, এত ঝগড়া করেন, একটু শুধু মৌনী হয়ে যান, একটু সহ্য করুন, একটু ধৈর্য রাখুন। যা সীতা দেবী পেরেছেন, যা মা দুর্গা পেরেছেন, যা মা অনুসুয়া পেরেছেন, তা আপনারাও পারবেন। যে কোনো মানুষ শুধু হরিনাম নয়, জীবনে সত্য কথা বলুন। দেখবেন টাকা পয়সাতে লেখা আছে সত্য মেব জয়। সত্যই মানুষের জীবনে প্রকৃত জয় জয়, বাকিটা পরাজয়। সত্যে থাকুন, যদি দুঃখও হয়, কষ্টও হয়, সর্বহারা হয়ে যায়, তবু সত্যকে ছাড়বেন, তাহলে আপনি পারবেন। বহু মানুষের উপকার করতে পারবেন, নিজের কল্যাণ তো তার ভেতরেই থাকবে। আপনি আশীর্বাদও কাউকে দিতে পারবেন না, ছেলে মেয়েকে অভিশাপও দিতে পারবেন না, কারণ আপনি মিথ্যেবাদী। আপনি জিহ্বায় সত্য কথা বলেন না, তাই আপনার জিহ্বা দিয়ে আশীর্বাদও হবে না আর অভিশাপও হবে না। কিন্তু এই এতক্ষণ ভয়ঙ্কর কীর্তন যাকে ঘিরে হচ্ছে, সাধু অবমাননা। সাপের লেজে পা দিলে যেমন আর বাঁচার আশা নাই, সাধুর সেবা করবে না করো না, কিন্তু সাধুকে নিন্দা করবে। হরিনাম করবে না করো না, কিন্তু যারা করে তাদের পিছনে লেগে জীবন হারিয়ে যাবে। এই দেখুন আজকে কি হচ্ছে। সেই চিত্রসেনকে রথের উপরে যিনি আছে, তাকে অভিশাপ দিতে গিয়ে এ চালাক চতুর ঋষি বুঝে নিলেন অভিশাপ দিতে গেলে খরচা থেকে চলে যাবে, না না সঞ্চয় থেকে চলে যাবে। প্রণাম হরিনাম করে, দান করে, সাধু সেবা করে, গুরু সেবা করে যেটুকু সঞ্চয় করেছি, একজনকে অভিশাপ দিতে গেলে সব স্বীকৃতি চলে যাবে। তাই হরিনামই গোবিন্দ নাম, মনে আসছে না তারপরেরটা কি? হরিনামই গোবিন্দ নাম বড়ই তেতো, তেতো নয় চতুর।
ও আচ্ছা 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 আচ্ছা, আসলে সব কিছু তো মনে থাকে না, আপনারা ছিলেন তাই হয়ে গেল। হরিনামী গোবিন্দ নাম বড়ই মধু, বলে হরিনামী গোবিন্দ নাম বড়ই মধুর, বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ওই যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ওই যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আহা হরিনামী গোবিন্দ নাম বড়ই মধুর। বলবো নাকি? বলবো চালাকির কথাটা বলবো, শুনেন। বোকা কারা, চালাক কারা? হরিনাম কৃষ্ণ নাম করে যারা, তাদেরকে চতুর বলা হয়। চতুরটা কিরকম? এই যেমন দেখেন, আস্তে আগো গীতার বাক্স এবার ঢুকিয়ে দাও। হায় হায় গো, হ্যাঁ এবার রেখে দাও, বাকিটা পরে পরে দিয়ে দেবো। হ্যাঁ কি বলছিলাম ভুলে গেলাম। হরিনাম গোবিন্দ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুরটা কিরকম দেখে, এই যে শুরুতে বলেছিলাম, এখানে এলে প্রণাম করতে হয়। যারা প্রণাম করে তারা চালাক, যারা প্রণাম করলো না তারা বোকা। প্রমাণ দেখে নেন। প্রণামটা কি না, এই বাসরে আপনারা লক্ষ্য করবেন, এমন অনেক ভক্তিমতী মা আছে, এমন অনেক বাবারা আগের থেকে বসে আছে, যারা জপের মালায় জপ করে, যারা প্রসাদ ভোজি, যারা নিত্য গোবিন্দ সেবা করে, কীর্তন করে, তারা কিন্তু এই বাসরে আপনারা যে আসনে বসলেন ওই আসনে আগের থেকে বসে আছেন। আপনি এসে কি করলেন? কোন আসনে পা দিলেন? যে আসনে সাধু বসে আছে। আসনে পা দেওয়া মানে সাধুর গায়ে পা দেওয়া। এই জন্য পাওয়ার চাইতে হারাবে বেশি। বোকালো হারিয়ে গেল কেন? আপনি পা দিয়ে দিলেন, অপরাধ হয়ে গেল। ওই জন্য আসনে পা দেওয়ার আগে টুক করে একটু, তাহলে অপরাধ ক্ষমা হয়ে গেল। প্রণাম করে শ্রদ্ধা করে বসলে তাহলে আর হারাবে না। নালে আগে যে দান ধ্যান করেছিলেন, যেই একটু নকুল দানা দিয়ে ধূপ টুপ দেখিয়েছিলেন, সেসব ওই গলে গেল। আর একটা জিনিস দেখুন, কেউ যদি একটু মানে কীর্তন টীর্তন করে, আমাদের মতো না, হাতে তালি দিয়ে, কেউ যদি একটু ভক্তি টক্তি করে, তো তার আবার বাড়ন্ত বেশি হয়ে যায়। কেউ যখন প্রণাম করতে আসে, সে তখন দাঁড়িয়ে থাকে, পা বের করে দেয়, মানে করো করো করো। সেজন্য মনে হলে যে এক দুদিন হরিনাম করেছিলাম আমি, এখন অনেক বড় হয়ে গেছে, পা বের করে দেয়। ওরে হতভাগারে, গুছিয়ে নে। আসলে হরিনাম তো করে না। হরিনাম করলে চালাক হবে, চালাক হলে তার টাকা হারায় মা, তার টাকা হারাবে না। আর যদি ফটকে আর মা, সে বোকা বুদ্ধি, সে যত ব্যবসা করে পেয়েছিল বাজারের মধ্যে সকলের সামনে রাম 2 3, কত মানুষ তার সঙ্গ ছাড়ে না, শেষ পর্যন্ত পকেট মার করে নিয়ে যায়। বোকা লোকেরা টাকা দেখিয়ে গনে। এই লোক কিরকম টাকা গনে জানেন? আমাকেই দেবে 10 টাকা, সে আমার দিকে পিছন করে, মানে পুরো তফিলটা দেখতেও দিল। 10 টাকা। আমি সেদিন শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিলাম যে সত্যি সত্যি চালাক যারা হয় তারা তফিলটাও দেখাবে, বের করে উল্টো দিকে বের করে সেটা ঢুকিয়ে দিয়ে তার নাম
চালাক। তাই এই হরিনাম কৃষ্ণ নাম যে শুনছে কিছু না কিছু পাবে, অবশ্য পাবে, কিন্তু একে ধরে রাখতে গেলে কি করতে হবে? কচ্ছপ হতে হবে। কচ্ছপ কেন না? কচ্ছপ শত্রু এলে কি করে? হাত ঢুকিয়ে নেয়, পা ঢুকিয়ে নেয়, মাথা ঢুকিয়ে নেয়, শত্রু কিচ্ছু করতে পারে না, গড়িয়ে গড়িয়ে নিয়ে। মানুষকে বলছে সাবধান। এই যে এতক্ষণ কথা চলছে সুকৃতি, তাকে ধরে রাখতে হবে, সাবধানে জমা করতে হবে, সঞ্চয় করতে হবে। পা বের করো না, হাত বের করো। চালাক পাটি যদি হয় প্রণাম করবে, প্রণাম দেবে না। সেবা করবে, সেবা করতে দেবে না। হাত বের করুন, সেবা কাজ করুন, কিন্তু পা বের করে সেবা নেবেন না। ঢুনঢুনির মা, হ্যাঁ, এই যে দু একটা পাটি দিনের বেলা গাইলেও সে ঢুলে পড়ে, রাতের বেলাও কীর্তন হলে সে চটেই ঘুমিয়ে পড়ে। এদের নাম দিয়েছি ঢুলঢুলির মা। আর তাকে সিরিয়ালের গল্প বলো, ওগো সিরা 4টা বিয়ে করল, সে দেখবে ঢুলঢুলির মা বলবে, তারপর বলে আজ 12টা বেজে গেছে, শুয়ে পড়ো। সকাল বলল না না তুই বল তারপর। এরা কারা? অপরাধী জন। এই জন্য এইগুলো বলা হলো কচ্ছপের মতো গুটিয়ে না। হ্যাঁ, সেবা করো, কারো সেবা নিও না, যেটুকু আছে। হ্যাঁ, এই জন্য গালব ঋষি যার গায়ে পানের পিচ ফেললো, এ পইতে বের করেছিল যজ্ঞসূত্র, কিন্তু অভিশাপ দিল না। বেগার খরচা করে কি হবে? আশীর্বাদ দিলেও খরচা হবে, অভিশাপ দিলেও খরচা। এই জন্য ভগবানের ভক্ত, তিনি আমার গায়ে থুতু দিয়েছেন, আমিও ভগবানের ভক্ত। তার নালিশ জানালে আইন নিজের হাতে নেব না, স্বয়ং ভগবানকেই নালিশ জানিয়ে দেব। তিনি পৃথিবীতে আছেন কোথায়? ভারতবর্ষের পশ্চিম দিক, গুজরাট প্রদেশ, যে জায়গাটার নাম গুজরাটে দ্বারকা ধাম। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আছেন। এখানে অনেক ভক্ত আছেন যারা দ্বারকা গিয়েছেন, গুজরাট, আর সেখানে ভগবান আছেন। তাই গালব ঋষি বললেন, আমি আইন হাতে নেব না। মানুষ দণ্ড দিলে, সাজা দিলে কতটুকু দেবে? আর বিধাতা যদি কাউকে দণ্ড দেয়, নিয়ে শেষ করতে পারবে। আমি তার কাছে জানাবো, তার কাছে জানাবো, তার কাছে জানাবো, তার কাছে জানাবো, যা বলার তারে বলবো, তার কাছে জানাবো, যা বলবো তার জানাবো, তার কাছে জানাবো। বিলম্বে আর কাজ কি বলো, তার কাছে জানাবো, বিলম্বে আর কাজ কি বলো, তার কাছে জানাবো, বিলম্বে আর কাজ কি বলো, তার কাছে জানাবো, বিলম্বে আর কাজ কি বলো, তার কাছে জানাবো। আপনাদের একটা কাহিনী বলি এই জায়গাটা বোঝানোর জন্য। বলবো? বলি? হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। তার কাছে একটা ছেলে নূতন বিয়ে করেছে, স্ত্রীকে বলে দিয়েছে, এই যে নবাব নন্দিনী, একটু ভালো করে রান্না করো, আমি মোড়ের মাথা থেকে ফিরে আসি। মোড়ের মাথায় চলে গেল ছেলেটা, মেয়েটা রান্না করলো, নূতন বউ। কিন্তু আপনারা জানেন, মোড়ের মাথায় যারা যায় তাদের মোড় ঘুরে যায়। এখানে বোধহয় মোড় ঘুরা পাটি নাই।
কি জ্বালায় জ্বলছেন আপনারা। সে আছে, তারাই তো সংখ্যায় বেশি, 99 মাগো। তা যাই হোক, মোড়ের মাথা থেকে আসতে দেরি হলো। মেয়েটা অল্প বয়সের মেয়ে, স্বামীর অপেক্ষায় বসে বসে রান্নাঘরেই ঘুমিয়ে গেল, দরজা থাকলো খোলা। দুটো চোর সেই ফাঁকে ঢুকে গেছে রান্নাঘর, গিয়ে দেখে বউটার গায়ে নূতন গয়না, নূতন বিয়ে করেছে, ঝকঝক করছে নেব। তার আগে গরম খাবার, ধুঁয়ো উঠছে আর গন্ধ উঠছে। দুটো চোর ঠিক করলো আগে খাবার সাবার করব, তারপরে গয়নাগাটি টাকা পয়সা দেব। তাদের খাবার খেতে খেতে তার যে মানে রত্ন স্বামী, হ্যাঁ, তিনি গুণধর ঘরে ঢুকছে। নে মা তারা তুলে নে মা, আসলে আমরা পারি না ওই রকম, দেখি যেটা সেটা, জীবনে হলো না, এ জন্মে আর হয় না। যদি কোনোদিন ভগবান সুযোগ দেয়, একবার দেখবো কি জিনিস। যারা খায় তারা বলে আপনারা তো নিরামিষ থেকে গেলেন, কিচ্ছু বুঝলেন না, খেয়ে দেখুন কি জিনিস। আমি বাপ, এবারে না ভয় লাগে, কোথায় হারিয়ে ফেলবো এই সম্পদ। হ্যাঁ, তা সেটা পরে ভেবে দেখবো। এ সংসার আর ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা। আমার এ সংসার আর ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা। ওই সঙ্গে থাকবো, সুরা খাবো, এইবা সোনা মনে মর। নেমা তারা তুলে নেমা, নেমা তারা তুলে নেমা, নেমা তারা তুলে নেমা, নেমা তারা তুলে নেমা। আপনাদের বলেছিলাম না, মোড়ের মাথায় গিয়ে মোড় ঘুরে গেছে, ওখানে তো সব রকম পাওয়া যায়। তা খেয়ে নিয়েছে, টলতে টলতে আরেকটা জিনিস দেখবেন, এই যারা মানে মাতাল, মানে সুরা পান টান করেন আর কি, এরা দেখবেন অন্য কোনো গান গায় না, এই মা কালীর গান। আমি তাদের বলি, তোরা কোনোদিন কৃষ্ণ নাম করলি না কেন? ভাই, কৃষ্ণ তো নিরামিষ, কিচ্ছু জানে। মা কালী মদ খায়, আমরাও খাই, প্রসাদ পাই। মা কালী পাঁটা খায়, আমরাও পাঁটা খাই। হ্যাঁ, আমি হ্যারে, মা পাঁটা কোনোদিন খেয়েছে? তোরাই তো খাস। হ্যাঁ, এক বাড়িতে কীর্তন গেছি, দুটা ছাগল ম্যামে করছে, পাঁটা। তাহলে মা এরা কারা? বলে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো। তাহলে 4টা জামাই, তাদেরকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছি। আমি তার জামাই পাঁটা খাবে না মা খাবে? আগে যদি জামাই নিমন্ত্রণ হয়, মা কালী সেই পাঁটায় হাত দেবে? এ তো জামাইয়ের পাঁটা। হ্যাঁ, তা আমি এগুলো বলছি, আপনারা দেখবেন, পাঁঠা বলি হয়নি, পেঁয়াজ রসুন কেনা হয়ে গেছে। তো মা খাবে না? এই জন্য কালী নাম করি। মায়ের সঙ্গে থাকলে একটা মজাই আলাদা। হ্যাঁ, কোনো নিষেধাজ্ঞা নাই, যা খাবি খা, যা করবি কর, কোনো তা ঠিক আছে, করো বাপ, কই আপত্তি নেই। জীবন যন্ত্রণাময়, তুমি খাচ্ছ কেন? ও তো মজাই নয়, যন্ত্রণা। এই যন্ত্রণার জন্য যদি কোনোদিন মা কালীকে গিয়ে বলো, মা আমাকে মুক্তি দাও, হরিনাম শুনুন, মা কালী हाथ जोड़ो করে বলবে, बेटा और भी पैसा चाहिए, रुपया चाहिए तो देना पड़ेगा, लेकिन ऐसा नहीं कभी होगा। मुक्ति दीते कोनो देव देवी पारबे ना, मुक्ति एकमात्र कृष्ण दीते पारे और विष्णु दीते पारे।
সংসার আর ভালো লাগে না, নে মাতারা তুলে নে মা। আমার সংসার আর ভালো লাগে না, এ মাতারা তুলে নে মা। সঙ্গে থাকবো সুরা খাবো এইবার সোনা মনে মোর, নে মাতারা তুলে নে মা। নবাব নন্দিনী দরজা খোলা রেখে কোথায় ঘুমিয়ে পড়েছ? স্বামী বাইরে, স্বামী দেবতা পরমেশ্বর। জলদি খেতে দাও। মেয়েটা তাড়াহুড়ো করে উঠে দেখে খাবারটাই তো সাবার নাই। বলে কি হলো, খেতে দাও। বলে স্বামী এই মাত্র রান্না করে দেরি দেখে ঘুমিয়ে পড়েছিলাম, খাবার যে কে খেলো? স্বামী বলে কে খেলো? আমি বাড়িতে নেই, অন্য কাউকে ডেকে খাইয়ে দিয়ে কে এরা দেখবেন কথা কম বলে কাজ বেশি করে। মারবে, শুধু মারবে। মেয়েটা মার খেয়ে বলছে স্বামী তুমি যতই মারো আমি তো জানি না কে খেয়েছে, তবে যিনি জানেন তিনি উপরে আছেন, তিনি বিচার করুন। হ্যাঁ, স্বামী বলে তুই আগে আমার বিচারটা নে, উপরওয়ালার বিচার পরে নেবি। মেয়েটা আবার মার খেয়ে বলছে আমি মরে যাব, তবু ওই একটাই কথা বলবো, যিনি জানেন তিনি। এখন মজা তো মা ওইখানে হয়েছে, চোর দুটো যে ঢুকেছিল তারা তো বেরোতে পারেনি, তারা ওইখানে আছে, একটা তাকের উপরে আর একটা খাটের তলায়। এ মেয়ে যত মার খায় ততই বলে উপরে যিনি আছে, উপরে যিনি আছে। এইবার লাগর লাগে তো লাগে, মামলা তো উপরওয়ালা চোরের গায়ে লাগে। সে চোর খেপে যাচ্ছে, মেয়েটা কি মিথ্যেবাদী, আমি একা খেয়েছি, যে নিচে আছে সে খায়নি। না না, মেয়েটা যদি আর একবার বলে যে উপরে, আমি বলে দেব নিচে যে আছে সে। আপনারা কি বলবে? মেয়েটা কি চোর দেখে বলছে? একদম ঠিক ধরেছে, উপর। এ হচ্ছে পূর্ব সংস্কার। মেয়েদের যদি বাপের বাড়ির একটু সংস্কার না থাকে কাজ হবে না। যার মা ভালো তার ছা ভালো। হ্যাঁ, যার মাই ভগবান বিশ্বাস করে না সেই গাছের ফল কি ভগবান ভগবান করবে? এই জন্য তার মা শিখিয়ে দিয়েছে কারো দোষ দিবি না, সব নালিশ উপরওয়ালাকে জানিয়ে দিবি, তিনি বিচার করবেন। তাই মেয়েটা বলছে মরে গেলেও বলবো তিনি জানেন। আর ভগবান কি করলেন? উপরওয়ালা তিনি ধরিয়ে দিলেন চোরকে। সে চোর রেগে গিয়ে বলে ফেলেছে নিচে যে আছে সে খায়নি। এ মাতাল স্বামী বলে এরা কারা? নেবে না? এবার ওদের কটা বাজবে? 12টা। হ্যাঁ, সে আর বলার লাগে? সে মাতাল স্বামী, সে দেখলো এই দুটো জনে আমার সংসার ধ্বংস করছে, তাদেরকে তাহলে ধরা পড়ে গেল। কে ধরালো? ভগবান। কারণ মেয়েটার বিশ্বাস তিনি বিচার করবেন। এই জন্য বলা হলো মা ধৈর্য রাখো, সহ্য করো, তাকে জানা তিনি এমন ব্যবস্থা যে নেবেন যেটা আপনি পারবেন। আপনি অভিশাপ দিতে গিয়ে, তার অমঙ্গল চিন্তা করতে গিয়ে আপনার পুণ্য নষ্ট হবে। তার চাইতে যার মামলা তাকে দিয়ে দে। যিনি জজ, যিনি সঠিক বিচার করেন, যিনি সব দেখছেন তাকে দিয়ে দে। আমাদের জগতের জজ বিচার করে উকিলের মুখে শুনে। সে যদি মিথ্যাও বলে, সাক্ষী জোগাড় করে, মিথ্যা সাক্ষী, সেটাই প্রমাণ করে।
আর আপনারা হরিনাম শুনছেন, দুটো জিনিস লক্ষ্য করুন। সেটা কি? আপনারা কোনোদিন আদালতে গেছে মায়েরা? দল না হলে জমবেন। তাহলে কি জজ কোর্টে গিয়ে দেখবে একটা আসামিকে, হ্যাঁ, একটা লাল কাপড়ে জড়ানো কি জিনিস? দেখুন, এত হাম্বা হাম্বা রব করছে, গীতার মহিমা বুঝতে পারলেন না। অনাদিকাল থেকে বিচারশালায়, বিচারালয়ে কি হচ্ছে? গীতায় স্পর্শ করতে হবে, ওটা অন্য কোনো জিনিস আজ পর্যন্ত চেঞ্জ হলো না। গীতায় স্পর্শ করে বলতে হবে, যাহা বলিব তাহা সত্য বলিব। তারপরে তুমি কি বলবে বলো। কেন? যায় হাত দিলে সে কে? অন্ধ নয়, তোমার ভিতরে আছে। এবার তুমি কতটা চালাকি করবে করো, হাতটা দাও। এই জন্য সবাইকেই হাত দিতে হবে। তারপরে কোন লাইনে যাবি, যা মর। আরেকটা জিনিস দেখবে, জজ সাহেবের পেছনে দেখবে দেওয়ালে কি আছে? একটা পুতুল আছে। পুতুলের চোখে কালো কাপড় বাঁধা আছে কি নেই? তার হাতে দাড়ি পাল্লা। জানেন কি জজ সাহেব পুতুল খেলবে, পুতুল রেখেছে? ওটা কি? ওটা হচ্ছে ধর্মরাজ, স্বয়ং ধর্ম দাড়ি পাল্লা ধরে আছে। এই যে বিচার হচ্ছে, লোকে সাক্ষী দিচ্ছে, দাড়ি পাল্লা ঝুলছে। কত মিথ্যা বলবি বল, দাড়ি পাল্লায় উঠছে। আর ধর্ম বলছে আমার চোখে বাঁধা, তোমার কর্মের ফল দাড়ি পাল্লার দুদিকে চাপবে, যেটা বেশি হবে তার ফল স্বরূপ জন্ম পাবে। কি তাহলে কি কথা? গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমার চরণে আমি সব সকিলাম। গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমার চরণে আমি সব সকিলাম। যাহা ছিল আমার তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব ছুপিলাম। বৃন্দাবন বিহারী লাল কি? একটু জোরে বলুন, বৃন্দাবন বিহারী লাল কি? তাহলে এতক্ষণ নালিশের কথা শুনলাম, তাহলে নিজেরা অভিশাপ না দিয়ে ভগবানের কাছে যাব। ভগবানের ঠিকানা বলেছিলাম, কোথায় আছেন? দ্বারকায়, গুজরাট, তাই না? তাহলে দ্বারকায় যাবেন, কারো নালিশ আছে? আমার সঙ্গে যাবে? সবাই যাবেন? আচ্ছা, তাহলে চলুন গান গাইতে গাইতে দ্বারকায় পৌঁছে যাবে। আহেন আহেন, হালকা হয়ে গেছে, দিয়ে দেন। আমি ভালো জায়গায় আসছি, কি কমিটি খালি দিয়েই যাচ্ছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বর্ণান
গৌরাঙ্গ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে যে অষ্টপ্রহর ব্যাপী নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, আজকে এই মহতী হরিবাসরে অধ্যকার হরিবাসরে উপস্থিত মাননীয় শ্যামসুন্দর বাবুর কীর্তন এবং রসমাধুরীতে মুগ্ধ হয়ে বর্ণান লক্ষ্মী সংঘ ওনাকে একটি পুষ্পমাল্য এবং কিছু আর্থিক উৎসাহ প্রদান করছে। লক্ষ্মী সংঘের জন্য একটু আপনারা কৃপা করুন। শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমার চরণে আমি তরে চাপিলাম। তাহলে সবাই আমরা একটু দ্বারকায় যাই ভগবানের কাছে, নাকি? হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ্বর। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ্বর। আদি মুরাদি মধু কৈট আদি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। বৃন্দাবন উত্তর প্রদেশ আর দ্বারকা হচ্ছে পশ্চিম প্রদেশ, গুজরাট। সেই এতটা রাস্তা ঋষি পায়ে হেঁটে যাচ্ছে। সম্ভব হবে? হবে? পারবো? বলো রাধে রাধে, শ্যাম নীলা দে। হ্যাঁ, বেশি দূর যেতে হবে না, নবদ্বীপে যাবেন পরিক্রমা, 7 দিনের পরিক্রমা, জীবন ফিরে পাবে। হ্যাঁ, শরীরের ব্যথা বেদনা চলে যাবে, পরিক্রমায় যাবে। হ্যাঁ, যানবাহনে করে নয়, পায়ে হেঁটে হরিনাম করতে করতে 7 দিন পরিক্রমা করবেন। নবদ্বীপ 9টা দ্বীপের পরিক্রমা। আহারে মুরারে আজকাল আর কেউ হাঁটে? সব তো স্টাইলে। পাড়ায় মুদি দোকান, তপন 100 গ্রাম মুগ ডাল নিয়ে আয় না রে বাবা,
বলে মোটর সাইকেল না দিলে যাও না। হাঁটবে, বাতের ঔষধ কারা খাবে? খালি যদি রিমোট চালিয়ে বসে থাকে পুচির মা। দাস দাসী দিয়ে কাজ করাচ্ছে। স্বামী অফিসে যাবে, সকালবেলা নিজে ঝাড়ু দিয়ে দেয়, জল তুলে দেয়, বাসন মেজে দেয়, মা লক্ষ্মী গ্যাসে গ্যাস তুলে। তাতেই বাদ বেদনা, এধারে ব্যথা ওধারে তুর। একটু কাজ কর, একটু হাঁটাহাঁটি কর, অনেক টাকা থেকে যাবে। ঋষি দেখুন পায়ে হাঁটছে, খালি পায়ে। মহাপ্রভু 500 বছর আগে কলিকালে সারা পৃথিবী পর্যটন করলেন পায়ে পায়ে হেঁটে। মেদিনীপুর এলেন, তমলুকে এলেন মহাপ্রভু পায়ে হেঁটে। তমলুক থেকে উড়িষ্যা নীলাচলে গেলেন পায়ে হেঁটে। এই জন্য হরিনামে এত উচ্চ বস্তু, যা আপনার রোগ ভালো হবে। কিসে বলুন তো? আমরা হরিনাম গাই, রাস্তায় ঘুরি, এখন দেখি সব মোটা রোগা সব ধরনের মানুষ রাস্তায় নেমে পড়েছে। সে ভোর 3টা থেকে নেমে পড়েছে। বিরিয়ানি খাচ্ছে, ভুঁড়ি বাড়াচ্ছে, এখন হেঁটে কমাচ্ছে। নাহলে ডাক্তার বলে দিয়েছে কোনো ঔষধ নাই, মরে যাবে। আর আমাদের কীর্তনে বলা হচ্ছে রাস্তায় হাঁটতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, যাওয়ার লাগবে না, বাড়ির সবাইকে নিয়ে হরে কৃষ্ণ নাম চালিয়ে দেন টেপ রেকর্ডে দিয়ে, কীর্তন করুন, হাতে তালি বাজান, সব রোগ চলে যাবে। তাই আপনাদের বলি, এখন সবচাইতে বড় যোগগুরু কে? হরিদ্বারে পতঞ্জলি রামদেব না? রামদেব বাবা। তো আমার জীবনে সুযোগ হয়েছিল রামদেব বাবার শিবিরে কীর্তন গাওয়া। দেখবেন ভিডিও দেওয়া আছে ইউটিউবে, অনলাইনে দেওয়া আছে। রামদেবজি স্বয়ং শুনছেন, মালা দিয়েছেন আমার গলায়, আর তার সঙ্গে আমার কথা হয়েছে এই কীর্তন নিয়ে। হিন্দিতে কথা বলে, বলে ক্যা গানা গাতা है? चैतन्य देव। हाँ हाँ चैतन्य देव तो असली जोगी है। बोले क्यों? बोले वही तो प्राणायाम दिखाया। कैसा? শুনে রাখেন, সারা শরীরের নার্ভ এই দুটো হাতের সঙ্গে যুক্ত। যত তালি দেবেন সারা শরীরের নার্ভ উজ্জ্বল হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে। আরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর কৃষ্ণ কি? একটু জোরে দেন, এসে গেছি তো, আরো তো ঝিমিয়ে থেকে কি হবে, এই তো শেষ হয়ে যাবে। বলে গিরধারী লাল কি? দারোয়ান ঘুমাচ্ছিল। এই দারোয়ানদের ডিউটি না এই সব কুড়িয়া হয়ে যাবে, ও শুধু তো বসে থাকতে।
এই জন্য ঘুম এসে গেছে। এমন সময় এ হরিধ্বনি করেছে, দ্বারকা ধাম কি। সে একবারে টুল থেকে পড়ে গেছে। কে तेरा इतना साहस होता है कि तू इतना चित्कार क्यों करता है? बोले हरि बोल बाबा तुम्हें के? मैं दरबान हूँ, सिक्योरिटी हूँ। ता बोले तुई बाबा सिक्योरिटी हो और जाई हो, आमी भेतरे जाबो, भगवान कृष्णेर काछे जाबो, आमाके रास्ता दिए दे। से बोले हाँ छेड़े देबो, आपका पता बताइए। पता क्या है? पता माने ठिकाना। नाम क्या है? नाम बोलून, ঠিকানা বলুন। ও মায়েরা, কেউ যদি পরিচয় পত্র চায় কি বের করবেন? ও মা, একদম হারাবেন না। মানি ব্যাগে মানির সঙ্গে রেখে দেবেন। ওই হারিয়েছে তো আপনার ভারতীয় নাগরিক হারিয়ে যাবে গো। মাগো মরার সময়ও কাছে রাখবেন। যমরাজ চাইবে পরিচয়। ঋষির বংশে জন্ম হয়ে ট্যাঁকে আধার কার্ড নিয়ে চলে এলি রে, ও আর কাজ করবে না। কোনো অঞ্চলে আর তোর আধার কার্ড কাজ করবে না। এখানকার আধার কার্ড হলো কতবার প্রণাম করেছিস, কতবার নাম করেছিস, কত মালা জপ করেছিস, কত প্রসাদ পেয়েছিস জীবনে। হ্যাঁ, তাই জন্য ঋষি বলছে তোর বাপ আমাকে প্রণাম কর। तेरा बाप मेरे को प्रणाम दे रहा हूं तो तू कौन है? सिक्योरिटी बोले तो भालो लोकेर पल्लाय पड़ছে। আমার बाप तुले कथा बोले, ए बुढ़ा मेरा बाप कौन है? बोले तेरा बाप तो राजा है, कृष्ण राजा। अपनी राजा के तुले कथा बोलছে? बोले बोलता है तेरा बाप मेरे को प्रणाम करता है। देखो বলছে স্বয়ং কৃষ্ণ আমাকে প্রণাম করে, তুই কে? যা তোদের রাজাকে গিয়ে বল আমার নাম নেই, আমার ঠিকানা নেই, আমাকে দেখে নিয়ে রাজাকে বল। আমার আয়ুকাল বাড়িয়ে দিলেন। বলে আগায় বলেছিলেন 11টা, এখন একটু বাড়িয়ে দিচ্ছে, অসুবিধা হবে? আমি ভাবছিলাম যে 11টা হতে যাচ্ছে যখন, এবার গাড়ি ঠেকিয়ে দিয়ে বলে গিরধারী লাল কি। আসলে হাসতে কাশতে অনেকটা সময় কেটেছে, সেইটুকু আয়ু যমরাজ দিয়েছেন। আমি কীর্তন গেয়ে শেষ করে দেবো। নিতাই গৌর হরি গৌর। প্রেম সে বলো, আবার বলো। ঢুকতে কি দিল? ए बुढ़ा, माने ऋषि के बोलছে बुढ़ा तू यहाँ खड़ा रह, खड़िए ठहरिए, हम अंदर जाता है, क्या बाद होता है अभी आता है। राजा ऐसे ऐसे उल्टे दिके दाঁড়াচ্ছে না, আমাদেরকে কে সিকিউরিটি রেখেছে সেটাই বুঝি না। আমার দিকে তাকা। রাজার যদি আজ্ঞা হয় তবে আপনাকে নিয়ে যাব, আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখে আমি রাজাকে জানে। বলো ভগবান কৃষ্ণ কি, জোরে বল না, বল মহারাজ কি। ছেলেটা একটা ঢঙে দিয়েছে, মানে যেরকম সেউনির জল এরকম করে ও দিল সেরকম ভালো। হ্যাঁ তবু দিয়েছে। তাহলে কি হলো? কৃষ্ণের জয় দিলেন। ভগবান কৃষ্ণ বললে সিকিউরিটি সকালবেলা কি হলো, এত ব্যস্ত কেন? সিকিউরিটি বলছেন প্রভু আমি আর দরওয়াজায় কাজ করব না, যত ঝামেলাই সিকিউরিটির উপর পড়ে। একজন লোক এসেছে সকালবেলা, তার নামও নাই, তার ঠিকানাও নাই, এবার বলুন তো আমি কি করব? ভগবান কৃষ্ণ বলে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জন্ম নেবে তার মা বাবা একটা নাম দেবে, তার নাম নাই, আর তাকে তার কোনো ঠিকানা নাই। বলে না, বল তাহলে তাকে দেখতে কেমন?
তখন সিকিউরিটি বলা চালু করেছে, বলে প্রভু ক্যা বাতায়েগা, ऐसा বলে कैसा, বলে ऐसा। ऐसा বলে কি করছে আমার দিকে তাকাবেন না কেউ, ऐसा মানে কি সে সিকিউরিটি তার নিজের ধুতি তুলছে, হাঁটুর উপরে উঠে গেছে। ভগবান বলে পাপা পাপা, আর তুই ঝাঁপ তুলছিস কেন? কি হলো কি, তোর মাথা খারাপ নাকি? বলে প্রভু हम तो उठाता नहीं है, हम तो दिखाता है। বলে দেখাচ্ছিস কি? বলে ऐसा, বলে कैसा, বলে ওই যে ঋষি এসে মানে লোকটা এসেছে তার ধুতি পরা হাঁটুর উপরে, মানে ধুতি পরেছে হাঁটুর উপরে, আর আমি কিরকম করেছি দেখুন, কিরকম স্টাইল। স্টাইল দেওয়া পরা, মাটিয়ে পড়ে আছে স্টাইল। আর মায়েরা, বলবো না খারাপ লাগবে, মায়েরাও স্টাইল কম দেয়। হ্যাঁ দেখবেন আমি কেন বললাম জানেন, এই যে মানে আমাদের চাষা ভুষা গ্রামে যারা বউ হয়ে আসে তাদের কোমরে কাপড় বেঁধে সব কাজ করতে হয়, এই হাঁটু পর্যন্ত শাড়ি তুলে পরে মায়েরা। কেন করে না, ছুটা দৌড়া করতে সুবিধে, কাজবাট করতে সুবিধে। তারা হচ্ছে কাজের মেয়ে, যারা বলে বাবা চিন্তা করবেন না, বাড়িতে মহোৎসব হচ্ছে, আমরা তো আছি, বৈষ্ণবদের আমরাই সেবা দেব। লোক আমরা হরিনামে যাই, এক এক বাড়ি মানে কি বোম্বে থাকে, দিল্লিতে থাকে, তারা দেশের বাড়িতে এসে বৌমারা কাজ করছে, কাউকে হাত দিতে দিচ্ছে না, বলে ঠাকুরের সেবা বৈষ্ণবের সেবা তো আমরাই করব। আবার কিছু কিছু দিল্লিয়ে ঢুকে যায়, তারা বাবা সমানে শ্বশুর ডেকে যাচ্ছে, বড় বৌমা আসছি বাবা, মেজ বৌমা এই যাচ্ছি বাবা। মানে কি এসব মডেল মা, এদেরকে দিয়ে কাজ হবে না, আলমারিয়ে রাখলে ঠিক আছে। আর যারা কাজের মেয়ে দেখবেন কোমরে কাপড় বেঁধে বলবে চিন্তা করবেন না আমি তো আছি, এই যা। সরস্বতী পূজায় দেখবেন ফল আমি না করার মেয়ে পাওয়া যায় না, কিন্তু অঞ্জলির সময় জায়গা দেওয়া যায়। এ তো যে মায়ের পূজা হবে তার থেকে সুন্দরী সব সেজে এসেছে মডেল বালা। মায়ের শাঁখ বাজাবার লোক নাই, ঘর ডুবাবার লোক নাই, কিন্তু অঞ্জলি দেওয়ার সময় ভাবতে হবে এসব মডেল বালা। আর সে কি দেখাচ্ছে, লোকটা কি পড়েছে, ভগবান ধরে নিলেন এ কোনো ব্রাহ্মণ হবে। কেন ব্রাহ্মণেরা স্টাইল দিয়ে পড়ে না, হাঁটুর উপরে ধুতি পরে কেন বলুন তো? সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজোর সময় ব্রাহ্মণকে কি কম ছুটতে হয়? ওই এক হাতে ঘটি নিয়েই যায়। এই তোমাদের সব জোগাড় হয়ে গেছে? জোগাড় যদি না হয় আমি অন্য প্যান্ডেলে যাচ্ছি। আরে এক ব্রাহ্মণ 50-60টা পূজা করে, সূর্য ডুবা পর্যন্ত চালিয়ে যায়, তাকে কম ছুটতে হয়। সে যদি আমার মতো স্টাইল দেয় একটা পূজার পড়লে উঠে পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য ঋষি মুনি ব্রাহ্মণ স্টাইল দেয় না, এই উপরে পরে আর ছুটলো, না হলে বৃন্দাবন থেকে গুজরাট কি করে যায়। তাই জন্য সিকিউরিটি বলছে ऐसा ऐसा, বলে कैसा, বলে ऐसा। কৃষ্ণ বলে বুঝে নিয়েছি, কাপড় ফেলা। और क्या है? তখন বলছে ऐसा, এটা কি? হ্যাঁ পৈতা। ভগবান কৃষ্ণ বুঝে নিলেন একদম খাঁটি ব্রাহ্মণ। और क्या है? বলে ऐसा, এটা কি? টুপি।
জোঁটা, যেই জোঁটা বলেছে ভগবান সিংহাসন থেকে নেবে বারবার প্রণাম। সিকিউরিটি বলে, প্রভু কিছু মনে করবেন না, আপনাকে চিনতে পারিনি, ওই লোকটাকে ধরতে পারিনি, কিন্তু আপনার প্রণাম দেখে আমার মনে হয়ে গেল ও লোকটা অন্য কেউ নয়, আপনার শ্বশুর বাড়ির লোক। ভগবান বলে, হতভাগা, তুই আর কিছু বলতে পারলি না, শ্বশুর বাড়ির লোক বললি কেন? বলে, শ্বশুর বাড়ি না হলে আপনি অত ঘন ঘন প্রণাম করছেন কেন? মানে কিছু কিছু হতভাগা ছেলেরা আছে, বাবা মাকে প্রণাম করে না, শ্বশুর শাশুড়ির পা ছাড়ে না। মম্মি, হ্যাঁ, যেন আমার জন্মান্তরের ছেলে। মাকে না, শাশুড়িকে। হ্যাঁ, এরা এক দুর্ভাগা, হতভাগা। বাবা খাওয়ালো, পড়ালো, শিখালো, তাকে প্রণাম করে। মা তাকে গর্ভে ধারণ করলো, তাকে প্রণাম করে না। হ্যাঁ, শুধু শাশুড়ি মা একটা জিনিস দিয়েছে, সারা জীবন কাঁদাবে, চটকাবে, সেই জন্য ধন্যবাদ দিচ্ছে, প্রণাম। বলে, কোন ঝাড়ের জিনিস পেয়েছি আমি? হ্যাঁ, বলো রাধা রানী কি? কমিটির লোককে আজকে চেনা যাচ্ছে, এদের ড্রেসটা আমার ভালো লেগেছে, সকলে হলদা বনি। হ্যাঁ, খুব সুন্দর হলুদ জামা পরেছে, গেঞ্জি পরেছে, খুব ভালো লেগেছে এদের। আশা থেকে এরা পিছনে লেগে আছে, শ্রদ্ধা থেকে সকল সেবা ব্যবস্থা আমার ভালো লেগেছে। এটা আমার কাঁদালে গান হচ্ছে, আমার বাড়ি কাঁদালে বলা যায়। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আমার দেশে এভাবে শ্রদ্ধা করছেন, এভাবে গ্রহণ করছেন হরিনাম। বলে রাধা রানী। বলে, হতভাগা, শ্বশুরের বাড়ির লোক নয় রে, বাবার বাবা। সাধুকে দেবতারাও প্রণাম করে, আমি তো করি। সাধু বিনা জগৎ নাহি রহে, সাধু বিনা জীবন নাহি চলে। সেই সাধু আমার বাড়িতে, তুই তাকে ঢুকতে দিস না। ওগো মেয়েরা, দেরি করো না, উলুধ্বনি করো। আচ্ছা, আপনাদের বলা মাত্র উলুধ্বনি করছেন, আমি কিন্তু আপনাদের বলিনি। দেখুন বলার ভাষাটা কিরকম বলেছি। মায়েরা, মেয়েরা উলুধ্বনি করো, এত বড় সাহস আমার হয়নি যে আপনাদেরকে আমি বলবো মেয়েরা উলুধ্বনি করো। এটা কে বলে? বলে বাড়ির লোক বলতে পারে, কিন্তু আমি বলতে পারি না। আমি আপনাদের যখন বলবো এইভাবে বলবো, আমার মায়েরা একটু উলুধ্বনি করুন। কিন্তু বলা হয়েছে এখানে মেয়েরা উলুধ্বনি করো। কে বলছে? ভগবান কৃষ্ণ। তবে আপনারা যে দিয়ে ফেলেছেন, লাভ ছাড়া ক্ষতি নেই। ভগবান কৃষ্ণের পত্নী কজন জানেন? কারো জানা আছে? অত পর আলোচনা আপনারা করেন না, আমি জানি। কার ঘরে কটা বউ আছে না গেছে, কার কি যায় আসে। হ্যাঁ, আমি জানি আপনারা খবর টবর রাখেন, তবে সব বাড়ির খবর রাখেন, গোবিন্দের বাড়ির খবর কম রাখেন। হ্যাঁ, মাগো সিরিয়ালে কটা পাবেন? 4টা বিয়ে করেছে, এর বেশি না। কিন্তু আমি এই কদিন আগে অনলাইনে দেখলাম একটি ছেলে, মুসলিম ছেলে, 21টা বিয়ে করেছে। আমি দেখলাম এর রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ভগবান কৃষ্ণ বিয়ে করেছিলেন 16,108 জন। হ্যাঁ, সে মা হাঁ কেড়ে গেছে, বলে আমরা একটা বিয়ে করে 3 বার বিষ খেতে গেছি। আর ভগবান কৃষ্ণ কিভাবে আছে এতগুলোকে নিয়ে? 16,108
8 জন। ভগবান তাদেরই বলছে, ওগো মেয়েরা একটু উলুধ্বনি করো, সাধু এসেছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্নাদি। 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 এ বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্নাদি। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্নাদি। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্নাদি। করে যত্নাদি, করে যত্নাদি। বলো রাধা মাধব কি। আচ্ছা, একটা জিনিস আমি একটু নিতে চাই। এই গোলমালে উলুধ্বনি দিয়েছেন, কিভাবে হয়েছে, কত সুন্দর হয়েছে বুঝতে পারিনি। একবারে শূন্যতে নেব, আপনারা উলুধ্বনি করবেন, কত সুন্দর হয় দেখব। উলুধ্বনি শঙ্কাদানি। মা আমার মাতঙ্গিনীর মতো একদম সেরকমই শাঁখ বাজালো। আমি বাজিয়ে দিলাম, তোরা আয়, আমি আগে আছি। খুব সুন্দর মা, ধন্যবাদ, প্রণাম। তাহলে হ্যাঁ, উলুধ্বনি শুনলাম, কিন্তু আমরা আছি বেগার, একটু হরিধ্বনি হবে নি, দেখি না কিরকম হবে নি। কি বলেন? আমার জন্য মনে হলো এই আওয়াজটাই বেশি। হ্যাঁ, তাহলে আরেকবার নিতাই গৌর। যারা ঘুমিয়েছিল তারা উঠে দিয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর, প্রাণ খুলে হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এখন ভগবান কৃষ্ণ কি করছেন দেখুন। সেই ঋষিকে, গালব ঋষিকে বরণ ডালা দিয়ে বরণ করছে। আর কি করছে? ও মায়েরা, এই যে দেখুন, কি বলছে ভগবান কৃষ্ণ। তার মানে বংশের সবাইকে, ছেলে বৌমা সবাইকে বলছে প্রণাম করো যদি বাঁচবে, নাহলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, এটাই যে গুঁতো মারাটা না, এটা আপনারাও করেন, মাঝে মাঝে করবেন, দেখবেন। এখন সব বৌমা নিয়ে আসে তো, আর আমাদেরকে দেখাবে, বলে শ্যামসুন্দর প্রভু একটা ভালো বৌমা এনেছি আপনাকে দেখা। আমি দেখে যাবো, দেখলে তার খরচাও নাই আর ক্ষতিও নাই। হ্যাঁ, তো দেখা দেখি সে বৌমা, দেখে দেন তো বৌমা।